বাত ব্যথা ভালো করার মন্ত্র। যত পুরনো বাত রোগ ভালো হবে আজকের এই প্রয়োগের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, তো আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে খুবই বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের যে বাত মন্ত্র দেয়া হবে এটি পরীক্ষিত মন্ত্র। বন্ধুরা, বাত রোগ এমন একটি রোগ, খুবই সমস্যাজনক রোগ। বিশেষ করে এই বাত রোগ বয়স্কদের বেশি হয়ে থাকে। রসবাত, শুকনো বাত, যে কোনো বাত ভালো হবে আজকের এই প্রয়োগের মাধ্যমে। তবে অবশ্যই আজকের প্রয়োগ যেভাবে বলা হবে সেভাবে করতে হবে। বন্ধুরা, আপনারা এই বাত রোগের জন্য বহু কবিরাজ এবং তেল ব্যবহার করেছেন, কোনোভাবেই উপকার পান না। আজকের দেওয়া প্রয়োগ সঠিক নিয়মে করতে পারলে 100% এই বাত রোগ ভালো হবে এবং সম্পূর্ণ নিরাময় হবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথমে কুমোরের মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে। দেখবেন যেখানে মাটির পাত্র তৈরি হয় সেই চাকের উপর তৈরি হয়, সেখান থেকে শনিবার ও মঙ্গলবার দিন সেই মাটি আপনাদেরকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং সেই মাটির উপর 7 বার পরে সেই মাটি পীড়িত ব্যক্তির যেখানে বাত রোগে জ্বালাপোড়া করে সেই স্থানে মাটি মালিশ করে দিতে হবে। এই প্রয়োগ পরপর 3 দিন করতে হবে, তাহলে এই বাত রোগ সম্পূর্ণ নিরাময় হবে এবং সেই পীড়িত ব্যক্তি আগের মতন চলাফেরা করতে পারবে। মন্ত্র: কুমোরের মাটিতে বাত রোগ নাশ, তাহার পরশে হয় বাত সর্বনাশ। নরসিংহের বরে মাটি হাতে লইয়া, মনে মনে যাই গুরু তোমায় সরিয়া। আং রিং চামুন্ডার জয়, বাত ব্যথা করো মা ক্ষয়। কার আজ্ঞে? ধর্ম বাবার আজ্ঞে। কার আজ্ঞে? কামাখ্যা মায়ের আজ্ঞে। এই মন্ত্রটি 7 বার সেই মাটির উপর পড়ে মাটিকে অভিমন্ত্রিত করে সেই বাত পীড়িত ব্যক্তির জায়গা মালিশ করলে মাত্র 3 দিনে বাত রোগ সম্পূর্ণ ভালো হবে।